2024 আইপিএল শুরু হতে আর বেশি দিন বাকি নেই এবং হাতে গোনা আর কয়েকটা দিন বাকি এবং তারপরে 2024 সে টাটা আইপিএল শুরু হয়ে যাচ্ছে এবং তার আগে গৌতম গম্ভীর কিরকম স্কোয়াড করেছে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আর বলবো না, কিন্তু যেটা ভীষণভাবে চারিদিকে আলোচনা চলছে এবং যেটা নিয়ে বিভিন্নভাবে নিউজ উঠে আসছে, কেকেআরের এই 5 প্লেয়ার যদি খেলতে পারে 2024-এ কেকেআরকে কেউ আটকাতে পারবে না, কেকেআর চ্যাম্পিয়ন হবে এবং কেকেআরকে আটকানো খুব দুষ্কর হয়ে যাবে প্রতিটা টিমেরই। যেমন মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এদের মতো টিমগুলো শক্তিশালী রয়েছে, সেমন কেকেআরেরও এই যে 5 জন প্লেয়ারের কথা আমি বলতে চলেছি, এই 5 জন প্লেয়ারকে যদি না আটকাতে পারে হয়তো খুব খারাপ অবস্থায় পড়বে বাকি টিমগুলো। কেকেআরের কাছে হয়তো পুরো ভেঙে তছনছ হয়ে যাবে যে কোনো বড় রান টার্গেট দিল। সেই 5 প্লেয়ারকে যাদের নিয়ে ভীষণ ডিসকাশন হচ্ছে, চলো জেনে নাও এক নজরে। এখনও যদি তুমি ইউনিক ইন বেঙ্গল স্পোর্টসকে না সাবস্ক্রাইব করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আর কেকেআরের একজন পুরো বড় ডাইহার্ট ফ্যান হয়ে থাকে, ভিডিওটা একটা লাইক করো আর এর সঙ্গে কমেন্ট বক্সে তোমার মতামতটাও জানিয়ে যেও তুমি যেই 5 প্লেয়ার খেললে সত্যিকারে কি কেকেআর 2024-এ চ্যাম্পিয়ন হতে পারে। 5 নম্বরে যার নাম উঠে আসছে সে হচ্ছে বরুণ চক্রবর্তী। যে বরুণ চক্রবর্তী একটা ইন্টারভিউতে বলেওছে যে আমি এর আগের বার 2023-এ কেকেআরকে 4টে ম্যাচ জিতিয়েছি এবং এবছর 2024 আইপিএল আমি চেষ্টা করব আরও বেশি ম্যাচ জেতানোর কেকেআরকে। এবং বরুণ চক্রবর্তী 2023 আইপিএল অনবদ্য পারফরমেন্স দিয়েছে কেকেআরের জন্য, আমরা সকলে জানি। এবং 4 নম্বরে যার নাম উঠে আসছে সে একজন খুব ইম্পর্টেন্ট প্লেয়ার, যার পেছনে কিন্তু গৌতম গম্ভীর একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট খরচ করেছে 2024 আইপিএলে মিনি নিলামে, সেটা আমরা সবাই দেখেছি। প্রায় 24 কোটি 75 লাখ টাকা খরচ করেছে মিচেল স্টার্কের পেছনে। এবং সেই অস্ট্রেলিয়ার ফাস্ট বলার সে এখনও পর্যন্ত ইন্টারন্যাশনালের টেস্ট ফরম্যাটে, ওয়ানডে ফরম্যাটে সে দারুণ পারফরমেন্স করছে এবং সে ভালো ফর্মেও রয়েছে। এবং গত 8 বছর পর সে আরও একবার আইপিএলে ব্যাক করছে কেকেআর হয়ে এবং কেকেআরের হয়ে সেও জানিয়েছে আমি আমার সেরা ফর্মটা দেবো। তাই এই 4 নম্বর প্লেয়ার মিচেল স্টার্কও যদি তার সেরা ফর্মটা দেখাতে পারে, সে যেরকম এখন ফর্মে রয়েছে, তাহলে কিন্তু কেকেআরের চ্যাম্পিয়ন হওয়া একটা বড় দাবি থাকছে। এবং 3 নম্বরে যার নাম উঠে আসছে সেও কেউ নাই, 2023-এ আমরা যাকে পাইনি কেকেআরে, সুরেশ আয়ার। সে সাম্প্রতিক টেস্টে খুব একটা ফর্মে নেই, কিন্তু তার চোট নিয়ে সবচেয়ে বড় সে সমস্যায় পড়লেও সে আমরা দেখেছি 2023-এ ওয়ার্ল্ড কাপে কতটা ফর্মে ছিল এবং 530 রান করেছিল টোটাল। এবং 2টো টি20 ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সেখানেও তার ব্যাটিং আমরা ভালোই দেখেছি এবং সেই জায়গাটাকে তার সে ফর্মটা যদি 2024-এ আরও একবার কেকেআর হয়ে দেখাতে পারে আইপিএল ম্যাচে, তাহলে কিন্তু কেকেআর ভালো জায়গায় পৌঁছে যাবে। এবং নম্বর 2-এ যার নাম উঠে আসে তার কথা যতই না বলবো ততই ভালো, কারণ সেই প্লেয়ারটাকে নিয়ে অনেক রকম তোমরা কথা বলো যখন সে খারাপ খেলে। রাসেল, যে 2023-এ খুব একটা ভালো পারফরমেন্স দেয়নি আমরা জানি, কিন্তু 2024-এ সে বাইরের যে বিভিন্ন লিগের ম্যাচগুলো খেলে বেড়াচ্ছে, তাকে কিন্তু 2024-এ সবচেয়ে সেরা ফর্মে লাগছে এবং সেই সেরা ফর্মটা যদি আরও একবার কেকেআর হয়ে 2024-এও সে দেখাতে পারে, কেকেআরকে কিন্তু কেউ আটকাতে পারবে না। এই রাসেল কিন্তু কেকেআর হয়ে করেও দেখিয়েছে, সে এমনও তার ইনিংস রয়েছে, তোমরা একটু পেছনের অনেক পুরনো ম্যাচ দেখলে দেখতে পাবে, এক হাতে কিন্তু সে 9 ওভারে 100 রান চেস করে কেকেআরকেও ম্যাচ জিতিয়েছে। তাই 2 নম্বর প্লেয়ার রাসেল যদি তার শ্রেয় ফর্মটা দেখাতে পারে 2024-এ, তাহলে কিন্তু কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার দাবি রাখে। এবং নম্বর 1-এ যার নাম উঠে আসছে তার বিষয়ে যতই বলা হবে ততই কম, কারণ সে যেরকমভাবে এসেছিল কেকেআরে সেরকমভাবে তার ভালো পারফরমেন্সটা না দিতে পারলেও 2023 থেকে তার কতটা ভালো ফর্ম রয়েছে সেটা কিন্তু টিম ইন্ডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি এবং কেকেআরও আমরা দেখতে পেয়েছি। যেখানে কেকেআরে সবচেয়ে সেরা ম্যাচটা আমাদের মনে আছে, 5 বলে 5টা ছক্কা মেরেছিল এবং কেকেআরকে ম্যাচ জিতিয়েছিল এবং সে এখন বর্তমানে টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছে টি20 ফরম্যাটে, ওয়ানডে ফরম্যাটে, সেখানেও কিন্তু সে ফিনিশিংয়ের রোলগুলো দারুণভাবে প্লে করছে এবং সে ভালো ফর্মে রয়েছে। এবং তার সেই 2023-এর ফর্মটাকে আরও একবার যদি 2024-এও দেখাতে পারে, তাহলে কিন্তু কেকেআর
চ্যাম্পিয়ন হওয়ার বড় দাবি রাখতে পারে সেই প্লেয়ারটা হচ্ছে রিঙ্কু সিং। এবং সকলে আশা রাখবো রিঙ্কু সিং 2024 আইপিএলে কেকেআর হয়ে যেন ভালো ফর্ম দেখাতে পারে। এবং এরই সঙ্গে এই 5 প্লেয়ারকে বাদ দিয়ে তারপরেও কিন্তু আরও ইম্পর্টেন্ট প্লেয়ার রয়েছে যে 2023-এ সুরেশ আয়ারের না থাকার কারণে ক্যাপ্টেনশিপ করেছিল নীতিশ রানা। তার ফর্মটা ভীষণভাবে প্রয়োজন এবং সেও যদি ভালো ফর্ম দেখায় কেকেআর কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে। এবং তারপরে তো রয়েছে ভেঙ্কটেশ আয়ার রয়েছে, সুরেশ শর্মা রয়েছে এবং এরই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সেই মারাত্মক যাকে নিয়ে কেকেআর স্বপ্ন দেখেছিল এবং কেকেআরের কিছু স্বপ্ন পূরণও করেছে আমরা জানি, সুনীল নারিন। সে সুনীল নারিন রয়েছে, ঠিক আছে। এই বিভিন্ন আরও বলার রয়েছে এবং চাতিন সাকরিয়া রয়েছে, একজন পেস্ট বলার। তাই সকলের ওপর ভরসা রাখার চেয়েও মোস্ট ইম্পর্টেন্ট এই 5 প্লেয়ারকে নিয়ে ভীষণভাবে আলোচনা চলছে। এই 5 প্লেয়ার যদি তাদের সেরা ফর্মটা দেয় কেকেআর কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে। তা তোমার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না।